এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে সকাল থেকে আমি সেই ওয়েট ও ওয়াইল্ডের ভ্লগ এডিট করেই যাচ্ছি। ইনফ্যাক্ট ওই ভ্লগটা আমি 4 দিন ধরে এডিট করছি, এত বড়। আর কিন্তু আবার যে আমি দুটো ভ্লগে সেপারেট করব অতটাও বড় নয়, মানে ওই রকম আর কি, যে একটাতেই দিতে হবে তাহলেই ঠিক আছে, বাট দুটো করা যাবে না, কিন্তু করলে ভালো হতো, মানে এরকম একটা সিচুয়েশন। এই পর থেকে দেরি। আজকে এখন মানি বাবা ওরা নেই, ওরা বেরিয়েছে, ওরা একটু ঠাকুরপুকুর গেছে, ওখানে ওই ফ্ল্যাটেও যাবে, প্লাস ওদিকে একটু ওদের ব্যাংকেরও কিছু কাজ আছে, সেগুলোর জন্যও গেছে। সো ওরা এসে যাবে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, গাড়িটা নিয়েই গেছে। আমি এখন মাসি চলে গেল রান্না করে, আর এখন গিয়ে আমি স্নান করব, তারপরে মানিরাও ততক্ষণে চলে আসবে, ওরা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে শাড়িটার আগে আমি একটা পাঞ্জাবি নিয়ে বসবো, কেন বসবো সেগুলো আমি যখন বসবো তখন তোমাদেরকে বলবো, এখন আর বলছি না। এনিওয়েজ, তারপরে দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে আড়াইটে অ্যাকচুয়ালি বেজে গেছে, ওই 2:35 মতন বাজে। মানির এখনো আসেনি, তো আমার স্নান হয়ে গেছে, ওরা এসে খাবে বলছে, তো আমি খানিকক্ষণ ওয়েট করি, যদি দেখি অনেক দেরি হচ্ছে তখন তাহলে দেখবো যে কি আছে, খেয়ে নেবো। কিন্তু দেখি খানিকক্ষণ ওয়েট করি, কারণ মানি আমাকে বলে গেল যে ওরা এসে খাবে। তো আমি এখন এখানে দরজা ফরজা সব পাপা বন্ধ করেই গেছিলো, আমি তাও স্নান করলাম, তো টাওয়েল ফাওয়েলগুলো মেলে এখানে এসিটা চালিয়ে দিয়েছি, দিয়ে টেবিলটা পরিষ্কার করে প্লেটগুলো দিয়ে দিলাম, তাহলে ওরা আসলেই মানে খেতে পারবো আর কি। তো দেখি, কারণ ওদের অলরেডি এখন আড়াইটে বাজে, খিদে আমার এখন একটু একটু পেয়েছে, কারণ আজকে না সকালবেলা ব্রেকফাস্টটা অনেকটা খুন ধরে করেছি। বাই দ্য ওয়ে, লিফটের আওয়াজ হচ্ছে না, মনে হয় এসে গেছে, ভালোই হবে, আসলে একবারে খেয়ে নেবো। মানিরা আসেনি, আমি বেল শুনে ভাবলাম যে মানিরা এসছে। এখানটাতে না ক্লিপিংয়ের সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। সো এসছে হচ্ছে ডেলিভারি, আমি কয়েকটা ম্যাগনেট অর্ডার করেছি, ফ্রিজ ম্যাগনেট, সেগুলোই এসছে। এর মধ্যে তোমার অনেকগুলো থাকার কথা। আমি মানে বেশ কয়েকখানা ফ্রিজ ম্যাগনেট অর্ডার করেছিলাম, তো সেগুলোই চলে এসছে, তোমাদেরকে দেখাবো খুললে। আর এখানে অ্যাকচুয়ালি দুটো ফ্রিজ ম্যাগনেট আসার কথা, তো মনে হয় একটার মধ্যেই দিয়ে দিয়েছে। দুটো মানে দুটো আলাদা আলাদা ভাবে আসার কথা, তো সেটা বোধহয় একসঙ্গে একটা প্যাকেটেই দিয়ে দিয়েছে। তো আমি খুবই এক্সাইটেড, কারণ আমি যে ফ্রিজ ম্যাগনেটগুলো অর্ডার করেছি সেটা আমার খুবই মানে ফেভারিট কিছু জিনিস, সেগুলোর ফ্রিজ ম্যাগনেট। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা টিভি শো আসে, ইংলিশ টিভি শো, যারা জানো না, ফ্রেন্ডস বলে একটা সিরিজ আসে, তো সেটা আমার মানে অল টাইম ফেভারিট একটা টিভি শো। ওটার কোনো কম্প্যারিজন আমার কাছে অ্যাটলিস্ট হয় না, ওটা আমার ফেভারিট টিভি শো এভার। আমি যে কতবার ওটা রিপিটে দেখি, সারাক্ষণই দেখতে থাকি ইনফ্যাক্ট। তো ওটারই কিছু আইকনিক মোমেন্টসের ফ্রিজ ম্যাগনেট এটা। তো আমি হঠাৎ একদিন ওই অ্যামাজনে একটুখানি কোনো অন্য কিছু বোধহয় খুঁজছিলাম, হঠাৎ স্ক্রোল করতে করতে এই ফ্রিজ ম্যাগনেটগুলো চোখে পড়লো, তো আমি ইনস্ট্যান্টলি অর্ডার করে দিয়েছি। তো সাইজটা অ্যাকচুয়ালি কেমন হবে আমি ঠিক জানি না, কারণ ছবিতে তো দেখে মনে হচ্ছে যে হয়তো একটু ছোট ছোট হবে, বাট জানি না যে এক্স্যাক্টলি কীরকম হবে। প্যাকেটটা হাত দিয়ে তো মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি সাইজটা বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, প্যাকেটটা খুললে তখন বোঝা যাবে। আর সেগুলোর সঙ্গে আরেকটা ফ্রিজ ম্যাগনেট আসার কথা, যেটা বললাম, তো জানি না ওটা এর মধ্যেই এসছে নাকি আলাদা করে আসবে। মানি ফোন করলো, সেজন্য আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম। ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, তো আসছে, আমাকে বললো যে যদি তোর খিদে পায় তাহলে তুই খেয়ে নে, আমরা আসছি। তো ওদের আসতে ধরো অ্যারাউন্ড ওই 40 to 45 মিনিটস মতো লাগবে, কিন্তু আমি ভাবছি ওদের জন্য ওয়েট করেই যাই, কারণ আসলে একসাথেই খাবো। আমার এখন অতটা খিদে পাইনি, আজকে না অনেকক্ষণ ধরে বসে বসে জলখাবার খেয়েছি, ব্রেকফাস্টটা অনেকটা টাইম ধরে, যার জন্য এখন পেটটা অনেকটাই ভরা আছে। আর তাই জন্যে ওরা আসলে তখনই একসঙ্গে খাবো, এখন আর খাচ্ছি না। এনিওয়েজ, আমি এখন যেটা বলছিলাম যে ওই স্টিকারগুলো মানে ফ্রিজ ম্যাগনেটগুলো আমি তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি, বাট আমি ভীষণই ওটা নিয়ে এক্সাইটেড। দেখা যাক যে ম্যাগনেটগুলো কেমন এসেছে।
এখন বাজেছে 5:10 আর মানিরা এলো তখন প্রায় 3:30 মতন বাজে। তারপরে খাওয়া দাওয়া করলাম, ওরা আসার পরেই আমি একটু খাবার গরম করছিলাম, করতে করতে ওরা চলে আসলো, তো খাওয়া দাওয়া হয়েও গেছে। এখন ঘরে আসলাম, তোমাদেরকে ফ্রিজ ম্যাগনেটগুলো দেখাই। তারপরে আজকে না 6টার সময় ওই ফিজিওথেরাপিস্ট আসবে। আমি অ্যাকচুয়ালি সেদিকে বোধহয় তোমাদের বলেছিলাম লাস্ট দিনকে, তারপরে তো 3 দিন ভ্লগ দিইনি। তো আমার ওই ডান পায়ের পাতাতে একটা ব্যথা হচ্ছে, তো সেটার জন্য আমি এখানে গেছিলাম ডক্টর দেখাতে, একটা অর্থোপেডিক ডক্টর দেখিয়েছি। বললো যে এমনি তো এক্সরে হলো, সেটাতে কিছু আসেনি, কিন্তু যেহেতু পেনটা কন্টিনিউ হচ্ছে সেই জন্য আমাকে একটু ফিজিওথেরাপি করতে বলেছে 2 সপ্তাহের জন্য। তো সেই ফিজিওথেরাপিস্ট আসবে হচ্ছে 6টার সময়। এখন রোজই মানে বিকেল 6টার সময় উনি আসবে, একটা মহিলা আসবে, এসে ওই ওয়্যাক্স বাথ আর একটা ওই আলট্রাভায়োলেট যে রেডিয়েশন হয় এইটা করাবে। তো সেটার জন্য আসবে 6টা নাগাদ। তো ততক্ষণ আমি তোমাদেরকে ফ্রিজ ম্যাগনেটটা দেখিয়ে নিই। ব্যথাটা এখন আগের থেকে কমেছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, ডক্টর দেখে এসছি, আসার পরের দিন থেকেই আমার আসার পরের দিন থেকে না, আমার এই যে আমরা নিকো পার্ক গেলাম, নিকো পার্কের পরের দিন থেকেই আমার পায়ের ব্যথা মানে অনেকটা কমে গেছে। মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, এটা না যে হচ্ছে না, কিন্তু যতটা হচ্ছিল যে একদম পায়ের পাতা ফেলতে পারছি না, সেটা অনেকটা কমে গেছে। কিন্তু যেহেতু ডক্টর দেখিয়েছি আর ফিজিওথেরাপিটা উনি করতে বলেছেন, আর আই থিঙ্ক করাও উচিত, কারণ ব্যথাটা কেন হচ্ছে, মাঝে মধ্যেই ব্যথাটা হচ্ছে, কিন্তু যেটা সবসময় হচ্ছিল যে পায়ের পাতা ফেলতেই পারছি না, সেটা বন্ধ হয়েছে। তো সেই জন্য ঠিক আছে, ফিজিওথেরাপিস্ট আসুক, 2 সপ্তাহ ধরে উনি করাবেন ফিজিওথেরাপি। দেখি তাতে ব্যথাটা, ডক্টর তো বললো পুরোটা কমে যাবে, এখন দেখা যাক। প্লাস অনেক ওষুধও দিয়েছে, খেতে বলেছে সেগুলো। তো দেখা যাক, তাতে হোপফুলি ব্যথাটা ঠিক হয়ে যাবে। নাহলে না খুব অসুবিধা হচ্ছে, মানে পায়ের পাতা ফেলতে পারছি না। আর সবসময় আরও যেটা আমাকে ডক্টর বললো, যেহেতু আমার হাঁটতে গিয়ে ওটা লাগছে, আমি আরও খুঁড়িয়ে হাঁটছি, এবার তাতে না আমার আরও বেশি মানে ব্যথাটা বেড়ে গেছে। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ভীষণ খালি পায়ে হাঁটি ঘরের মধ্যে। তো আমার এইসব আজকালকার মেঝে তো খুব শক্ত, খালি পায়ে বেশি হাঁটাচলা করলে দেখবে এমনি গোড়ালি ব্যথা, পায়ের ব্যথা এইসব হয়। আর ওটা আমার একটা অভ্যেস, চটির মতন পড়ে থাকে, আমি খালি পায়ে হাঁটি। তো সেটা একদম স্ট্রিক্টলি প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে খালি পায়ে হাঁটা যাবে না, তো চটি পরেই হাঁটতে হবে সবসময়, খালি পায়ে একদম নো। তো সেইটা আমাকে একটু কেয়ারফুলি মনে রেখে করতে হচ্ছে, কারণ ওটা একটা আমার হ্যাবিট, চটির মতো পরে থাকে, আমি খালি পায়ে হাঁটি। তো যাই হোক, এইসবের জন্যই পাটায় ব্যথা। এখন দেখি ফিজিওথেরাপি করে, ওষুধ তো খাচ্ছি কাল থেকে, ফিজিওথেরাপি করে হোপফুলি ঠিক হয়ে যাবে ব্যথাটা, দেখা যাক। তোমাদেরকে ফ্রিজ ম্যাগনেটগুলো দেখাই। হট তো আমি দিয়ে যাচ্ছি, হচ্ছে ওয়্যাক্সটা আমি দিয়ে যাচ্ছি। ব্যথাটা হঠাৎ করে শুরু হলো, হঠাৎ করে এই তো 2 সপ্তাহ হলো। দেখো এই যে এখানে যে আমি মেশিনটা মুভ করছি, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে? না। 2-3 দিন আমি কিছুই করাবো না, শুধু মেশিন আর ওয়্যাক্স। আচ্ছা, একটু কমলে তখন আমি আস্তে আস্তে এক্সারসাইজ দেবো। এক্সারসাইজ কিছুই নয়, খুবই হালকা। কিন্তু এখন আপাতত একদম রেস্টে 2-3 দিন, মানে আজকে হচ্ছে সোমবার, সোম মঙ্গল বুধ এরম চলবে। আফটার মানে করে থার্সডে থেকে আমি চেষ্টা করবো আস্তে আস্তে এক্সারসাইজগুলো একটু দেওয়ার। আচ্ছা। এই যে টান টান করছো যে পাটা, সেটাতে কি লাগছে? না, এমনি লাগছেই না, মানে এই যে ভর দিলে লাগছে তো আমি কিন্তু কিছুই ফিল করছি না, কিন্তু মানে যে হাঁটছি তখন এক সময় এত লাগছে, আর ব্যথাটা না ঘুরছে, এইটা একটা খুব অসুবিধা হয়ে গেছে।
মানে ভাবো, দেখো তোমার এটাতে ভাবো অভ্যাস নেই, যে কাজে অভ্যাস নেই, মাসেল নট রেডি, মাসেলটা রেডি নয়, সেই জন্য হয়েছে, আর কিছু না। একটা তোমার থেরাপি তো কোনো সময় হয়নি না, না, নিশ্চয়ই? না। আচ্ছা, একটা ভাইব্রেশন যাবে, জাস্ট ফোনে যেরকম ভাইব্রেশন হয় হ্যাঁ, সেরকম। যদি বেশি হয় ভাইব্রেশনটা, তখন একটু প্রিকিং হয়, আচ্ছা, একটু দেখো। আমি একটু ভয় পাচ্ছি। না, ভয় পেতে হবে না, এই মেশিনটা করলাম, ভয় পেলে? না, ওটাতে তো দেখো কি হলো, কুতকুতি লাগছে? না, ঠিক আছে, একটু সুসুরি লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ভয় পাচ্ছিলে আর হাসি পাচ্ছে এখন। না মানে এমন সেট আপ আমার মনে হচ্ছে শক ফক দেবে নাকি। না না, একদমই নয়। ফিজিওথেরাপি হচ্ছে আরাম দেওয়ার জন্য, ব্যথা কমানোর জন্য। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যথা দেয়, কিন্তু সেরকম এই অপারেশনের পরে ঠরে একটু মানুষের ব্যথা লাগে আচ্ছা। থেরাপি করতে। আমার এই লাইফে ফার্স্ট সেটার দিকে একটু ভয় পাচ্ছিলাম। সেই মানে বই বলে সেই শক ভাব, ফক দেবে নাকি হ্যাঁ। ওরকম মনে হচ্ছিল। সেই দেখলে যে ইস, এত ছোট একটা এতে আমি ভয় পাচ্ছিলাম। পায়ে মেশিনটা লাগিয়ে দিয়েছে, আর ওটাতে না একটা হালকা সেই ঝিঝি ধরলে যেরকম একটা ফিল হয় সেরকম হচ্ছে, ওটাকে একটু বাড়াচ্ছে কমাচ্ছে এরকম টাইপের করছে। একটা জেল দিয়ে ওটাকে লাগা, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যে কি করবে, শক ফক দেবে নাকি। তারপর দেখলাম যে না, ওটা লাগিয়ে দিয়েছে পায়ে, দেখালাম তোমাদের, তো ওটা হালকা একটা ঝিঝি সেন্সেশন হচ্ছে। এবার ওখানে গেল হচ্ছে কয়েকটা ওয়্যাক্স নিয়ে এসছে, ওগুলো উনি গেলেন হচ্ছে রান্নাঘরে গিয়ে ওটাকে গলাবে, গলিয়ে কিছু একটা করবে, জানি না কি করবে, একদিন হলে বুঝতে পারবো যে কি হবে। এই জিনিসটাই ওয়্যাক্স বাদটা 1 সপ্তাহ চলবে, আর একটা যে রেডিয়েশন বললাম ওটা 2 সপ্তাহ চলবে, ওটা আজকেও হবে, ওটা মানে 2 সপ্তাহ হবে, আর এটা 1 সপ্তাহতে শেষ হবে। ওটা বোধহয় পায়ের উপরে দেবে বা এরকম কিছু করবে, দেখা যাক। পা নাড়াবে না, হ্যাঁ, নর্মাল রাখো, একদম নাড়াবে না। আমি দিয়ে দেবো। খুব গরম লাগছে না তো? না, ঠিক আছে।
আজকে আমি একটু কম গরমই করেছি, কারণ ফার্স্ট দিন তো। আর তুমি কিরকম স্কিনে নিতে পারবে আমার কোনো আইডিয়া নেই, অনেকের স্কিন একটু সেন্সিটিভ হয়। কালকে থেকে আরেকটু গরম দেয়। আচ্ছা। এখন বাজে 7:30 আর ফিজিওথেরাপিস্ট 1 ঘন্টা আগেই চলে গেছে। অ্যাকচুয়ালি 6টাতে এলো আর 6:30টার মধ্যে চলে গেল। তো তোমাদেরকে তো মোটামুটি দেখালাম যে কি কি করছে। আর বললো যে আজকে হয়তো একটু পাটায় ব্যথা বাড়তে পারে, কারণ একটু ব্যথা হলেও দেখলাম। তো বললো যে আজকে হয়তো এটা হয় যে ফার্স্ট দিনকে একটু ব্যথাটা বাড়ে, তো সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, আবার কালকে থেকে ওটা ঠিক হয়ে যাবে, এটা বললো। তো তখন তোমাদের দেখানো হয়নি, এবারে ফ্রিজ ম্যাগনেটগুলো দেখাই, দাঁড়াও। খুব ভালোভাবে র্যাপ করে দিয়েছে, দেখো কি সুন্দর র্যাপ করেছে, দেখো কি সুন্দর র্যাপ করে দিয়েছে, পুরো একটা এনভেলপের মধ্যে করে দিয়েছে। এই যে দেখি ভেতরে এখন জিনিসগুলো কেমন। আমি যেটা ভাবছিলাম যে হয়তো ম্যাগনেটগুলো খুব ছোট নয়, এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও একটা একটা করে খুলি। শুধু আমারগুলোই এসছে, মানে আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোই এসছে, আরেকটা আসার কথা সেটা আসেনি, সেটাও আজকেই আসার কথা। এই যে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে পুরো ফ্রেন্ডসের কাস্ট। যারা জানো না তাদের জন্য বলছি, রস, রেচেল, চ্যান্ডলার, মনিকা, জয়, ফিবি। সেখানে পেছনে স্টিকার লাগানো আছে, স্টিকারটা উঠিয়ে চিপকাতে হবে। আর এটা হচ্ছে ফ্রেন্ডসের সিম্বলিক কাউচ, যারা সিরিজটা দেখো বা দেখেছো তারা জানো। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, যেখানে ওরা সারাক্ষণ হ্যাং আউট করে আর কি, আনাদার ভেরি আইকনিক সিম্বল। এটা হচ্ছে মনিকার অ্যাপার্টমেন্টের দরজা, আর সেটার আইকনিক ফ্রেম, এই দরজার ফ্রেম দুটোই আইকনিক। আর এটা হচ্ছে যে তোমার ওই শুটিংয়ের যে ক্ল্যাপ হয় সেটা। এখানে দেখো, এখানে লেখা রয়েছে ডিরেক্টরের নাম। এই যে 1994 থেকে 2004 অবধি সিরিজটা চলেছে। আর এই যে সিন, সেন্ট্রাল পার্ক, ফ্রেন্ডস লেখা, সুন্দর। আরেকটা আসার কথা আছে ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, সেটা আসেনি, সেটারও আজকেই আসার কথা। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম যে হয়তো ওটা এসে গেছে, কারণ ওটা একটু সাইজে বড়। তো দেখছি ওটা আসেনি, এগুলো চলে এসছে। তো ঠিক আছে, আমি এখন এগুলো গিয়ে ফ্রিজে লাগিয়ে নিই। এটার নিচে মাঝখানে লাগা ভালো লাগবে দেখতে। ম্যাগনেটটা ভালো স্ট্রং আছে, এটা গোটাটাই ম্যাগনেট। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর বিতোষক বিছানা করছে ঘরে। আমি একটু বাইরে আসলাম, ওই মায়ের সাথে অ্যাকচুয়ালি কথা বলছিলাম। তো আমি ঘরেই কথা বলছিলাম, ও টিভিটা দেখছে বলে আমি আমার ব্যালকনিতে আসলাম। এসে দেখছি যে সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ একটু জোরেই হাওয়া দিচ্ছে, সবসময় দিচ্ছে না কিন্তু তাও দিচ্ছে। আজকে সারাদিনই একটু হাওয়া ছিল, মাঝে একটু বন্ধ হয়েছিল। এখন আবার আমি বারান্দায় আসলাম, এখানে একটা গাড়ি ঢোকাচ্ছে, বারান্দায় আসলাম তো দেখলাম যে হাওয়া দিচ্ছে। যাই হোক, সো আজকে কি বলছিলাম ভুলে গেছি। গাড়ির এমন হর্ন বেজেছে যে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে মানে আগামীকাল আমি চেষ্টা করবো একটু অন্য কিছু দেওয়ার। অন্য কিছু বলতে একটা জিনিস ভেবে রেখেছি, সেটা যদি করি তাহলে, না হলে তো যেরকম সেরকম। মানে ওটাও ডেইলি ব্লগই, এরকম না যে আলাদা কিছু, বাড়িতেই। বাট একটা জিনিস ভেবেছি, সেটা যদি করি কালকে তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি তো শেয়ার করবোই। অ্যান্ড আই
গেস যে তোমাদের ঠিকঠাকই লাগবে, দেখা যাক। সো এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ টু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল পর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.